নিজ সড়ক মহাসড়ক পরিস্থিতি নিয়ে জানাতে টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে টাঙ্গাইল থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যানজটের কোনো ভোগান্তি রয়েছে কিনা? নির্বিঘ্নে এই মহাসড়কে যাচ্ছে। তো আমরা ভোর থেকে এই মহাসড়কে অবস্থান করছিলাম। সেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে কি কি যানবাহন যে আসলে দূরপাল্লার বাস ছাড়াও আমরা এখানে ব্যক্তিগত যানবাহন বিপুল সংখ্যক দেখতে পাচ্ছি, প্রাইভেট কার, হাইস এবং এবারও এই দেশটিতে আমরা সেই বিভিন্ন যানবাহনটি খোলা পাশে করে যাত্রী করবেন সেটাও দেখেছি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, এবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী অন্তত ৮ শতাধিক পুলিশ জেলা পুলিশের সদস্য রয়েছে। এর বাইরে আইএসএস ও ট্রাফিক পুলিশ কাজ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এবার আমরা সেনাবাহিনীকেও দেখছি, তারাও মাঠে রয়েছে এবং তাদের যে এই যে কর্মকর্তা সেই কারণে এই মহাসড়কে যানজটের শিকার কথা বারবার বলা হচ্ছে। এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত এই এলাকা থেকে যানজট করে প্রশাসনের পক্ষ থেকে তারা আশঙ্কা করছেন এখানে তার পরিবহন চালকেরা কিন্তু এই অ্যাক্টিভিশনে বারবার কথা বলছিল যে যানজট। এবার মামুন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে আছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, যানবাহনের চাপ কেমন দেখছেন? আপনি যেখানে রয়েছেন সেখানে কোনো যানজটের ভোগান্তি রয়েছে কিনা? যানজটের ভোগান্তি মুন্সিগঞ্জের এই যে পদ্মা সেতু মাওয়া পয়েন্টে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সকাল থেকে আমরা এখানে যানবাহনের চাপ দেখেছি, তবে প্রতি বছর যানবাহনের যে চাপটি এখানে দেখা যায় তার চেয়ে ভিন্ন চিত্র এবারে। কেননা দীর্ঘ একটি লম্বা ছুটি কারণে এখানে একসাথে অনেক গাড়ি না আসার কারণে সেতু কর্তৃপক্ষ বলছে যে এই ধাপে ধাপে ছুটিটি উপভোগ করবার জন্য তারা যখন বাড়ি ফিরছিলেন সেটি এবছর সকালে মোটরসাইকেলের যে বিশেষ ব্যবস্থাপনাটি আমরা দেখি সেটি কিন্তু একেবারে চোখে পড়েনি। সেতু কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন আলতাফ হোসেন শেখ যিনি জানিয়েছেন আমাদেরকে প্রতি সেকেন্ডে 10টি গাড়ি পার হচ্ছে এবং 10টি লেন এখানে রয়েছে, যে 10টি লেন দিয়ে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী বাস পাশাপাশি মোটরসাইকেল পারাপার করছেন এবং মোটরসাইকেলের জন্য আলাদা করে 3টি লেন করা হয়েছে। এর আগে স্বাভাবিক সময়ে একটি লেন থাকলেও ঈদের ছুটির জন্য আরো 2টি লেন করা হয়েছে। তবে যেটি বলছিলাম যে সকালে ঈদের ছুটিতে সকালেই দেখেছি আমরা যে চাপটা বেশি পড়ে থাকে সেগুলো কিন্তু এবার একেবারেই ভিন্ন চিত্র ছিল। আর গাড়ি একেবারেই যে কম বা বেশি সেটি বলা যাবে না। সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে সুষ্ঠু একটি ব্যবস্থাপনা থাকার কারণে তারা এই যাত্রীবাহী বাস এবং গাড়িগুলোকে তারা কিন্তু খুব দ্রুত পারাপার করতে পারছেন। আর এই ব্যবস্থাপনার জন্য পুলিশ কর্তৃপক্ষ যেটি করেছেন, পদ্মা সেতু টোল প্লাজার সামনে আসার আগে পদ্মা সেতু উত্তর থানার সামনে তারা বাসগুলো থামিয়ে যাত্রী ওঠানামা করবার জন্য যে যানজটের সৃষ্টিটি হতো সেটি এবছর আমরা লক্ষ্য করিনি। এর আগে থেকেই তারা কিন্তু এই চৌরাস্তার মোড়টিতে ব্যবস্থাপনা রেখেছেন বলেই যানজট নিরসনে কিন্তু কার্যকর ভূমিকা হয়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এর আগে যতগুলো টোল প্লাজা রয়েছে সেগুলোতেও কিন্তু একটু জটলা স্বাভাবিক সময় থেকে থাকে, কিন্তু সেই জটলাগুলোকে খুব দ্রুত ছাড়িয়ে যাত্রী পারাপারের জন্য এই যে ব্যবস্থাপনা, তার জন্য যাত্রীরা বলছেন যে এবারের ঈদ যাত্রা দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাগরিকদের জন্য একেবারে ভোগান্তিমুক্ত এবং স্বস্তির একটি ঈদ যাত্রা বলে তারা বলছেন। আমরা একই সাথে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, ছোটখাটো কিছু অভিযোগ তাদের রয়েছে। তারা যেটি বলছেন বাস সংকট এবং ভাড়া অতিরিক্ত নেয়ার ব্যাপারে তারা বলেছেন, কিন্তু তারপরেও তারা যেটি বলছেন যে ঈদের আগে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো না করে এই যে একটি নির্দিষ্ট সময় পেয়েছেন এবং যাত্রা পথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এই যে পদ্মা সেতুর মাধ্যমে সহজ এই যাত্রা ব্যবস্থাপনাটি এবং এর জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করে ঈদ কার্যক্রমটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা সেতু কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং একই সাথে আমরা যেটি লক্ষ্য করেছি যাত্রীদের মুখে আমরা হাসি লক্ষ্য করেছি এবার, এবং তারা খুব সহজে পদ্মা সেতু টোল প্লাজা পাড়ি দিতে পেরে তারা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন বলে মনে করছেন। এই ছিল পদ্মা সেতু টোল প্লাজার মাওয়া প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ। মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।